ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে খবর এই মুহূর্তে আসছে, শাহী দরবারে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অমিত শাহের কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানার চেষ্টা করব। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, এখনো আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে ভূপেন্দ্র যাদব তার বাড়ির বাসভবনে 2:20 নাগাদ যে পৌঁছান সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে তারপরে বেরিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তারপরে কিছুক্ষণের সেই বৈঠক চলে এবং তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। অমিত শাহের সঙ্গে আজই সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমরা দেখছিলাম মৈত্রী, তুমি যেমনটা বলছিলে এবং দিল্লি থেকে যে খবরগুলো আসছিল যে ভূপেন্দ্র যাদবের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, শতাব্দীর সঙ্গে দেখা করেছেন, শতাব্দী রায়ের সঙ্গে দেখা, তারপর ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর যে খবর যে অমিত শাহের কাছে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়। মৈত্রী, পর্যন্ত দেখো, যেটা দেখা যায় যে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের সঙ্গে তিনি দিল্লিতে এসে নামেন এবং তারপরে একই গাড়িতে তারা একই সঙ্গে এসে পৌঁছান ভূপেন্দ্র যাদবের বাসভবনে। সেখান থেকে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে তারপর সেখান থেকে ভূপেন্দ্র যাদবের বাসভবন থেকে বেরিয়েই অমিত শাহের সঙ্গে দেখা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সঙ্গে ভূপেন্দ্র যাদব উপস্থিত ছিলেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সেখানেই তাদের লোকসভার প্রাক্তন দলনেতা ছিলেন এবং তিনি দীর্ঘদিনের বর্ষিয়ান সাংসদ, তার সঙ্গে বেশ কিছুক্ষণের কথা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ কিছুক্ষণ কথা হয়। আর এক প্রতিনিধি আবির রয়েছে, আবিরের কাছে কি খবর? আবির, ভূপেন্দ্র যাদবের বাড়িতে সাক্ষাৎ ভূপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু যে খবর এই মুহূর্তে যে অমিত শাহের কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার একেবারে অমিত শাহের কাছে পৌঁছে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কি জানা যাচ্ছে বিষয়? আর দেখো, গোটা বিষয়টাকে শুধুমাত্র বিদ্রোহী সাংসদদের ব্লকে তিনি নাম লিখিয়ে থেমে থাকছেন এমনটা ভাবার কোনো জায়গা তৈরি হচ্ছে না। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে যে আলোচনাটা বারবার ঘুরে ফিরে আসছিল সেটা হচ্ছে যে এই 2/3 মেজরিটি যারা সাংসদরা যারা বিদ্রোহী হয়েছেন তারা কি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের লোগো নিজেদের কাছে নেওয়ার জন্য আবেদন করবেন। এই আবেদনের ক্ষেত্রে অনেকে বলছেন যে শুধুমাত্র সাংসদ বা বিধায়কদের যে সংখ্যাধিক্য তাদের পক্ষে থাকা, তার পাশাপাশি যারা ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের যারা এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন তাদেরও প্রয়োজন বোধ করবে। এই ক্ষেত্রে দেখতে গেলে সুদীপ বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং সে কারণেই অমিত শাহের সঙ্গে তার এই দেখা উল্লেখযোগ্য হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আগামী দিনে যখন সংসদের যখন অধিবেশন শুরু হবে তখন সেখানে বিল পাস করানোর ক্ষেত্রেও সাংসদদের যে প্রয়োজনীয়তা পড়বে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেহেতু অনেক সিনিয়র বর্ষিয়ান সাংসদ, বারবার ধরেই বলছি যে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের দিল্লিতে জাতীয় স্তরের রাজনীতিতে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের সঙ্গে বিভিন্ন সময় নানা ধরনের দৌত্য পালন করার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া গিয়েছে, কিন্তু তিনি সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করতেন। এক্ষেত্রে দাঁড়িয়ে বিদ্রোহী ব্লকের সাংসদদেরকে একসঙ্গে নিয়ে এই বিল পাস করানোর ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা করতে পারা যায় সেটাও আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসতে পারে। তবে একই দিনে ভূপেন্দ্র যাদব এবং পরবর্তী সময় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎকার ফলে আর জল্পনার অবকাশ থাকছে না বলে মনে করা হচ্ছে যে পাকাপাকি ভাবেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্রোহী যে সাংসদদের যে ব্লক সেখানে তিনি নাম লেখালেন। বেশ, আমি সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায় তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদা সেই জন্য গেছে। সুদীপদা যখন জেলে ছিল সুদীপদার জন্য আমরা সবাই সব কিছু করেছি। সুদীপদার জন্য অনেক টাকা খরচা হয়েছে। সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো, কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। সুদীপদা কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয়, আমাদের হাউসে যাবে না কোনোদিন, একটা কমিটি মিটিং করে না। কিন্তু যারা গদ্দারি করলো বাংলার মানুষ তাদের মনে রাখবে। তাহলে আজকে পরিষ্কার যে এদের কনস্টিটিউয়েন্ট যারা হেরেছে তারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা হারিয়ে দিয়েছে।